দেখুন, আজকের যে বিষয় তাতে লেহেঙ্গা, সঙ্গীত, মেহেন্দি ইত্যাদি এটা নিয়ে আমরা বিতর্ক করছি, যেতে আমরা আদৌ হাইব্রিডে বন্দী হয়েছি কি না। এবং হয়তো অবাক ব্যাপার নয় যে এটা বেশ ভালো হচ্ছে, এই সঙ্গীত, লেহেঙ্গা, মেহেন্দি ইত্যাদি। এটার পক্ষে বলারও লোক আছে, মানে টপিকটার বিপক্ষে কিন্তু বিষয়টার পক্ষে বলার আমরা বক্তা পাচ্ছি। এ বোধহয় বাংলা বলেই সম্ভব। আত্মঘাতী জাতি নীরজ চৌধুরী তো এমনি এমনি বলে যাননি। আমাদের সর্বনাশের রাস্তা আমরাই পরিষ্কার করব, এটাই বোধহয় বাঙালি জাতির বিশেষণ হয়ে যাচ্ছে বা বিশেষত্ব হয়ে যাচ্ছে। না, আমি বুঝতে পারছি তোমার ইমেজটা আজকে ধাক্কা খাবে, কিন্তু কিছু করার নেই। যদি ইমেজ নিয়ে কনসাস হও, চেয়ারটা ছেড়ে এদিকে চলে আসো, আমাদের কোনো আপত্তি নেই। এখানে দেখুন, বাংলার মাটিতে দাঁড়িয়ে, যদিও হাওড়াকে আজকাল অনেকে বাংলার মাটিতে আদৌ আছে কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেন, এখানে দাঁড়িয়ে আমরা এই বিতর্ক করছি। আচ্ছা, যে ভূখণ্ড থেকে আগত এই তথাকথিত সংস্কৃতি আমাদের জীবনযাপনে ঢুকে পড়া নিয়ে আমরা বিতর্ক করছি, তারা কি এরকম কোনো বিতর্ক করে? একটু শুনুন তো টপিকটা এরকম তারা করেন কি না। रसगुल्ला चमचम और धोती, रसगुल्ला चमचम और धोती, इन तीनों से हमार शादी होती। एरम कोनो बितर्क लखनऊते, पाटनाते, गयाते, एलाहाबाद, प्रयागराज कोथाओ हय बोले शुनेছেন? হয় ঠয় না। এইসব বিতর্ক আমরাই করি, কারণ আমরাই যে ডালে বসে আছি সেই ডাল কাটতে আহা কি আনন্দ। যে জাতির মেরুদণ্ড হওয়ার কথা তার ভাষা এবং সংস্কৃতি, তাকে বাঁচানোর বদলে, সেই ভাষাকে বাঁচানোর বদলে, সংস্কৃতিকে বাঁচানোর বদলে, যে কোনো জাতির সংস্কৃতিতে বিবাহর যে অনুষ্ঠান তা অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, তাকে রক্ষা করার বদলে কিভাবে তা আমরা আরও বেশি করে বিসর্জন দেব সেই নিয়ে আমরা লালায়িত। এবং দেখুন, যদি মেহেন্দি, লেহেঙ্গা, হালদি আর আরও কী কী আমি জানি না, আরও কী সব তারা করেন টরেন, ওই ঢোল বাজিয়ে গান টান প্রবীরদা বলছিলেন, এগুলোর যদি পক্ষে দাঁড়াতে হয় তাহলে বাংলা বললেই বাংলাদেশি পেল অর্ডার দিয়ে ছুঁড়ে ফেলে দাও, এর পক্ষে কেন দাঁড়াবো না? যদি আমি নিজেই যেচে আমার সংস্কৃতি বিসর্জন দেওয়াটাকে অত্যন্ত গৌরবের কাজ বলে মনে করি, তাহলে স্রেফ বাংলায় কথা বলার জন্য অনুপ্রবেশকারী উই পোকা সন্দেহে গ্রেপ্তার করা, আটক করাটাকেও তো সমর্থন করতে হবে। কারণ এই বিতর্ক সভার বিষয় আমি মনে করি আদ্যন্ত রাজনৈতিক একটি বিষয়। ভাষা নিয়ে আন্দোলন, জাতিসত্তার অধিকার নিয়ে আন্দোলন বা চিন্তা, ন্যূনতম সচেতনতা, এটা শুধুমাত্র সামাজিক বিতর্কের বিষয় নয়। আজকে যে রাজনৈতিক শক্তি বাংলা বললেই বাংলাদেশি, বাংলা কোনো ভাষাই নয়, বাংলা ভাষা বলে আসলে কিচ্ছু নেই, যেখানে তিওয়ারি টিবরেওয়ালরা আমাদের শিখিয়ে দিচ্ছে কোনটা সঠিক বাংলা, এইটা করার দুঃসাহস তারা পেয়েছে কারণ এর পক্ষে দাঁড়ানোর কিছু লোকজন রয়েছে। আমি এই চারজন বক্তাকে আলাদা করে চিহ্নিত করছি না, কারণ আমি জানি অরূপদার অন্তরাত্মা জ্বলে যাচ্ছে এইটা শুনতে শুনতে, কারণ ও তো আসলে আমাদেরই পক্ষের লোক, বাকি তিনজনও আসলে আমাদেরই পক্ষের লোক, বলতে হচ্ছে বাধ্য হয়ে, সেটা অন্য কথা। কিন্তু বৃহত্তর সামাজিক রাজনৈতিক পরিসরে গোটা ভারত জুড়ে যদি সংস্কৃতির আদান প্রদানের কথাটাই হয়, আচ্ছা আপনি কোনোদিন ওই মারাঠিরা বা মহারাষ্ট্রের মানুষরা বিয়ের সময় কি কি রিচুয়াল করে সেটা জানেন? কোনোদিন করেছেন? মাথায় ওদের মতো করে যে একটা জিনিস পরে, কোনোদিন পড়েছেন? পড়েননি তো। সেটা আদান হয় না কেন? পাঞ্জাবিরা তো ভাংড়া নাচে, আপনি বিয়েতে ভাংড়া নাচেন না কেন? তখন কোনো আদান নেই কেন? তামিল মানুষরা তো ধুতিটাকে লুঙ্গির মতো করে পরে, আপনি তো পরেন না, আমি তো পড়ি না, তখন কোনো আদান নেই কেন? স্রেফ আদানটা তখনই হচ্ছে যখন নির্দিষ্ট একটি ভূখণ্ডের সংস্কৃতির কথা আসছে, যেটা আমি আপনাকে বলছি কেউ বেছে নিচ্ছি না আমরা, আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মাধ্যমে। সেটা সমাজ মাধ্যম হতে পারে, সেটা সংবাদ মাধ্যম হতে পারে, সেটা সিনেমা চলচ্চিত্রের মাধ্যম হতে পারে। তারা আমাদের শিখিয়েছে এবং ভুলভাবে শিখিয়েছে যে হিন্দি আমাদের মাইবাপ,
হিন্দি আধিপত্যের কথা কুণালদা বলে গেছেন, হিন্দি সাম্রাজ্যবাদের কথা আমি আপনাকে বলছি। গোটা ভারতকে একটা ভাষা দিয়ে চাপিয়ে দেওয়া, সকল অহিন্দি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া, এটা একটি আদ্যন্ত রাজনৈতিক প্রকল্প। তার একটি ছোট্ট উপলক্ষ বা চিহ্ন হচ্ছে এই হলদি মেহেন্দি লেহেঙ্গা। কেন ভাই আমাদের হলদি মেহেন্দি লেহেঙ্গা করতে হবে, তোমরা কেন আমাদের মতো কিছু করবে না? এই প্রশ্নটা আমাদের কিন্তু তামিলদের করতে হচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু অন্ধ্রের মানুষকে করতে হচ্ছে না, পাঞ্জাবিদের করতে হচ্ছে না, আর উত্তর পূর্ব ভারতকে তো বেশিরভাগ মানুষ ভারতের অংশই মনে করেন না, কাশ্মীরের মানুষকেও করতে হচ্ছে না। এই প্রশ্নটা করতে হচ্ছে একমাত্র তাদেরকে যারা এই কলকাতা হাওড়া বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলা কিউ বলতে হো, বাংলা বাংলাদেশি হো ক্যা, এইটা বলার দুঃসাহস দেখায়। আজকে তারা মনে করছে যে এই বাংলাটা, গোটা ভারতটা তাদের বাবার জমিদারি, তারা প্রভু আর আমরা চাকর। এই চাকর বৃত্তির মনোভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই হলদি লেহেঙ্গা মেহেন্দি নিয়ে কোনো বিতর্ক নেই, এসব লাথি মেরে ভাগাতে হবে। বাঙালিকে যদি টিকে থাকতে হয় আমাদের সংস্কৃতিকে আরো বেশি করে আপন করে জাঁকড়ে আঁকড়ে ধরতে হবে, কারণ আজকে আমাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের প্রশ্ন। এটা কোনো সুসজ্জিত হলে বসে শুধুমাত্র বিতর্কের জায়গায় আর নেই, এটা আমাদের রাজনৈতিক, সামাজিক, জাতিগত অস্তিত্বের সংকটের জায়গায় দাঁড়িয়ে গেছে। একটা লাইন বলে শেষ করব। মুসা আন্তের, একজন কুর্দিশ লেখক, তিনি বলেছিলেন যে ইফ মাই ল্যাঙ্গুয়েজ ইজ শেকিং দ্য ফাউন্ডেশনস অফ ইউর স্টেট, দেন প্রবাবলি ইউর স্টেট ইজ বিল্ট আপন মাই ল্যান্ড। এইটা আমার মাটি, এই বাংলা আমার মাটি, বাঙালির মাটি। যদি আমার ভাষায়, আমার সংস্কৃতির কারো অসুবিধা হয়ে থাকে, আমি আপনাকে বলছি তারা অনুপ্রবেশকারী, আমরা নয়। এই ভারত আমাদের রক্তে স্বাধীন, এই বাংলা স্বাধীনতা এনে দিয়েছে, এই বাংলা ভাষায় কথা বলা মানুষ স্বাধীনতা এনে দিয়েছে। এবং যারা ধুতি পরে, গায়ে হলুদ করে, কোনো রকম সঙ্গীত লেহেঙ্গা না করে বিয়ে করত, তারা স্বাধীনতা এনে দিয়েছে। যদি কাউকে নিতে হয় আমাদের সংস্কৃতি নেবে, আমরা কারো দাস নই, আমরা কারো সামনে মাথা নুয়ে তাদের সংস্কৃতি নেব না। এটা বাংলা, এই বাংলাকে আমরাই বাঁচাবো, আমরা কারো চাকর নই, কেউ আমাদের প্রভু নয়। নিপাত যাক ওই লেহেঙ্গা, ওই মেহেন্দি, ওই সঙ্গীতের সংস্কৃতি, বেঁচে থাকুক বাংলা, বেঁচে থাকুক বাঙালি। ধন্যবাদ। অনির্বাণকে অনেক অনেক ধন্যবাদ।